আরে বল তো ফাইনালি আমরা দীঘার হোটেলের সামনে দাঁড়িয়ে, আর হোটেল থেকে রাস্তায় এলেই দেখা যাচ্ছিল পরিষ্কারভাবে সমুদ্রটাকে। হোটেলের সামনে বড় জায়গাটা ছিল গাড়ি পার্কিং এর, আর আমাদের প্রথমেই 101 রুম দেয়া হলো, আর আমাদের প্রত্যেকটা রুমই আগে থেকে বুক করাই ছিল। আমাদের সাথে আর একটা ফ্যামিলিও রুম শেয়ার করতো, তাই এই বড় রুমটা নেওয়া হয়েছিল। তো ওরা আসতে না পারায় অন্য আমি আর আমার মা একটা রুম নিয়ে নিই, কারণ অত বড় রুমে আমি আর আমার মাকে ফুটবল খেলবো। তাই রিসেপশনে কথা বলে আবার আমাদেরকে এই রুমটা দেয়া হলো। আর রুমের এই বড় জানলাটা খুললেই তো সমুদ্রের এত হাওয়া আর আওয়াজ, সন্ধেবেলা থেকে কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপর আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখানে রেডি হয়ে এবার যাব কিছু খেতে, কারণ বড্ড খিদে পাচ্ছে। আর বাসে আমি এতবার বমি করেছি না, তাই আরও চনচনে খিদে লেগেছে। তো চলো এবার খেতে যাওয়া যাক। আর আমার স্বপ্নের রানীকে কেমন লাগছে অবশ্যই বলো।